ডিভিশন ওয়ান। ই ফুটবল খেলো, কিন্তু ডিভিশন ওয়ান এর নাম শুনলেই মাথায় আসে ভাই আমার দ্বারা হবে না। কিন্তু সত্যি কথা হলো, ডিভিশন ওয়ানে উঠতে তোমার শুধু এক্সপেন্সিভ স্কোয়াড দরকার নেই, দরকার সঠিক গেম প্লে, সঠিক ডিসিশন আর একটু ফুটবল আইকিউ। আজকে বলবো তুমি ঠিক কিভাবে গেম প্লে করলে ডিভিশন একের দিকে এগিয়ে যেতে পারে। প্রথমেই তোমার গেম প্লে স্টাইল ঠিক করো। প্রতিটা ম্যাচে ফরমেশন চেঞ্জ করা বন্ধ করো। এক ম্যাচে পজিশন, পরের ম্যাচে কুইক কাউন্টার, তারপর আবার লং বল। এভাবে খেলে নিজের গেম প্লে এর উপর কনফিডেন্স তৈরি হবে না। তোমার স্কোয়াডের সঙ্গে মানানসই একটা ফরমেশন বেছে নাও, তারপর সেই ফরমেশন নিয়ে প্র্যাকটিস করো। কারণ একটা ভালো ফরমেশন প্লাস আন্ডারস্ট্যান্ডিং ইকুয়াল ডেঞ্জারাস কম্বিনেশন। এবার আসি সবচেয়ে কমন মিস্টেকে। তুমি বল পেলে স্প্রিন্ট বাটন চেপে ধরে রাখো। তাহলে আজ থেকে এই অভ্যাসটা কমাও। কারণ ই ফুটবলে সবসময় দ্রুত দৌড়ানো মানেই ভালো প্লে না। অপোনেন্টের সামনে গেলে স্প্রিন্ট কমাও, ডিরেকশন চেঞ্জ করো, তারপর পাস দাও। মনে রাখবে, স্লো ইজ সামটাইমস ফাস্টার। একটা সিম্পল পাস অনেক সময় একটা রিস্কি ড্রিবলের চেয়েও বেশি ডেঞ্জারাস হতে পারে। এখন আসি অ্যাটাকে। অ্যাটাক করার সময় শুধু সামনে দৌড়ালেই হবে না, তোমাকে স্পেস দেখতে হবে। অপোনেন্টের ডিফেন্ডার কোথায়, কোন জায়গাটা খালি, কোথায় পাস দিলে তোমার স্ট্রাইকার বা উইঙ্গার অ্যাডভান্টেজ পাবে। এই ডিসিশনটাই তোমাকে এভারেজ প্লেয়ার থেকে আলাদা করবে। মিড ব্লক, তাইলে উইং ব্যবহার করো। উইং ব্লক থাকলে মিডফিল্ড দিয়ে বিল্ড আপ করার চেষ্টা করো। একই জায়গা থেকে বারবার অ্যাটাক করলে অপোনেন্ট তোমার প্লে স্টাইল বুঝে ফেলবে। তাই চেঞ্জ ইউর অ্যাটাক, চেঞ্জ দ্য গেম। এবার আসি ডিভিশন একের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, ডিফেন্ডিং। অনেক প্লেয়ার অ্যাটাক করতে পারে, কিন্তু ডিফেন্ডিং করতে গিয়ে নিজেরাই গোল খেয়ে বসে। সবচেয়ে বড় ভুল কি জানো? সিবি নিয়ে অযথা সামনে চলে যাওয়া, অপোনেন্টের অ্যাটাককে ধরতে গিয়ে নিজের ডিফেন্স লাইনকে ভেঙে ফেলা। প্রথমে পাসিং লাইন বন্ধ করো, অপোনেন্ট কোথায় পাস দিচ্ছে সেটা পড়ার চেষ্টা করো। কারণ তুমি যদি ডিফেন্ডারদেরকে পজিশন থেকে সরিয়ে ফেলো, তাহলে পিছনে যে স্পেস তৈরি হবে সেটাই হতে পারে তোমার গেম ওভার। তাই ডিফেন্ডিং এর সময় ডোন্ট চেঞ্জ, জাস্ট কন্ট্রোল। আর একটা জিনিস, অ্যাটাকে গিয়ে বক্সের সামনে গিয়ে প্যানিক করো না। প্রতিটা চান্সে শুট নেওয়ার দরকার নাই, একটু স্পেস তৈরি করো, বেটার অ্যাঙ্গেল খুঁজো, তারপর ফিনিশ করো। মনে রাখবা, ওয়ান গুড চান্স ইজ বেটার দেন 3 ব্যাড শট। কিন্তু ডিভিশন একের সবচেয়ে বড় চ্যালেঞ্জ গেম প্লে না, তোমার মেন্টালিটি। একটা ম্যাচ হারলে রেজ কোয়াইট মোডে যেও না। পরপর 2টা ম্যাচ হারলে সঙ্গে সঙ্গে তৃতীয় ম্যাচ শুরু করার দরকার নেই। কিছুক্ষণ ব্রেক নাও, নিজেকে প্রশ্ন করো, আমি কোথায় ভুল করতেছি। ডিফেন্ডিং, পাসিং, পজিশনিং নাকি আননেসেসারি অ্যাটাক? ভুল খুঁজে বের করো, তারপর কামব্যাক করো। আর ডিভিশন একের জন্য এই 5টা রুল মাথায় রাখো। নাম্বার 1, আননেসেসারি স্প্রিন্ট বন্ধ করো। নাম্বার 2, ডিফেন্ডার নিয়ে অযথা বের হইও না। নাম্বার 3, সিম্পল পাসিং খেলার চেষ্টা করো। নাম্বার 4, অপোনেন্টের স্পেস পড়ো। আর নাম্বার 5, রেজ করে গেম প্লে নষ্ট করো না। এই 5টা জিনিস যদি তুমি ঠিক করতে পারো, তোমার গেম প্লে অনেকটাই বদলে যাবে। মনে রাখবে, ডিভিশন এক কোনো ম্যাজিক না। তোমার স্কোয়াড যত এক্সপেন্সিভ হোক, যদি ডিভিশন ভুল হয় তুমি হারবেই। কিন্তু গেম প্লে বুঝে খেললে তুমি অবশ্যই ইমপ্রুভ করবে। তাই প্র্যাকটিস করো, নিজের মিস্টেক দেখো, আর প্রতিটা ম্যাচে থেকে কিছু শেখার চেষ্টা করো। আমি ছিলাম তোমাদের সাথে এতক্ষণ, অনসাইড ক্যাপসুল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করিও, লাইক দিও, আর কমেন্টে বলে যে তুমি এখন কোন ডিভিশনে আসো। আর হ্যাঁ, অবশ্যই মাথা ঠান্ডা রেখে গেম প্লে করার চেষ্টা করিও।